বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস। এই আমের মৌসুমে এরকম আমের সুন্দর একটি ডেজার্ট যদি বাসায় তৈরি করে ফেলা যায় তাহলে কতই না ভালো হয়। তাহলে চলুন আজকে আমরা দেখিয়ে ফেলি কিভাবে সহজেই বাসায় আমের ডেজার্টটি তৈরি করা যায়। প্রথমে আমি এখানে 3টি আম নিয়ে নিয়েছি। 2টি আম আমি কিউব করে এভাবে কেটে নিয়েছি, আর 1টি আম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিয়েছি। এখন আমি 3 টেবিল চামচ সাবুদানা পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে সাবুদানাগুলো কিছুটা ফুলে উঠবে। এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো 30 মিনিট পর গরম পানিতে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে নামিয়ে নিব এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখন কেটে রাখা আমগুলো একটি বাটিতে নিয়ে নেব। এর সাথে বাসায় তৈরি করা আমের জেলি দিয়ে দিব। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। আধা কেজি গরুর দুধ আমি জাল করে ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঠান্ডা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। যদি আপনারা কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ডেজার্ট। এখন আমি 30 মিনিটের জন্য এটি র্যাপ করে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব। 30 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। খুব সহজে আপনারা এই ম্যাঙ্গো ডেজার্ট বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই গরমের সময় এমন একটি রিফ্রেশিং ম্যাঙ্গো ডেজার্ট খেতে কার না ভালো লাগে। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, ঠিক খেতেও খুব সুস্বাদু হয়েছে। আজকের এই ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন। এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।